বীর বিক্রমে যুদ্ধ করে আমরা জয়লাভ করেছি। প্রিয় একত্রতা প্রকাশ করেন আমাদেরকে দাবি আদায়ে সহযোগিতা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মানবাধিকার এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, এবং আমাদের কাছে লিফলেট আছে, লিফলেটগুলি যাদের প্রয়োজন মনে করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোট ৭৪ জন শহীদ হয়েছেন, তাদের স্মরণ করছি। নির্যাত গেছেন, তাদের সকল আত্মার মাগফিরাত কামনা করছি। উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া, গণমাধ্যম মিডিয়া, সাংবাদিক, নির্যাতিত সংগ্রামী ক্ষতিগ্রস্ত বিডিআর ও আপনারা জানেন 2009 পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের ভারতের মদদে সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রহসনমূলক জেলবন্দি করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করেছেন। বর্তমানে তারা পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করছেন। গত 24 সালে স্বৈর শাসন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্ট ফেসিবাদ হাসিনার পতনের পর দেশের অন্তর্বর্তী সরকারের গঠনের পর আমরা রাজপথে চাকরি ফেরত পাওয়ার জন্য আন্দোলন করেছি এবং গত সারা দেশে চাকরি ফেরত পাওয়ার জন্য আশায় ঢাকা শহীদ মিনার সহ শাহবাগে অবস্থান করি। এখন ধারাবাহিকতায় ধারাবাহিকতা আর সারা দেশে মানববন্ধন পালনের জন্য আমাদের এই অবস্থান। ক্ষতিগ্রস্ত বিডিআর 2009 পক্ষ থেকে দেশবাসীর প্রতি নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যের সাদার মেয়াদ শেষ ও খালাসপ্রাপ্ত তাদের মুক্তির দাবি জানাই। 2. প্রশাসনের 18 স্পেশাল কোর্টের মাধ্যমে অনাহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে সবাইকে সরকারি সকল সুযোগ সুবিধা যেমন রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি সব পুনরায় চাকরিতে পুনর্বহাল বা যোগদান করাতে হবে। 3. তদন্ত কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লিখিত 2 এর দ্বারা অবশ্যই বাদ দিতে হবে। এই দাবি সময় দেশের 18 কোটি গণমানুষের দাবি, সুশীল সমাজের দাবি, এই দাবি সর্বস্তরের ছাত্র জনতার দাবি। প্রিয় দেশবাসী, আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর সন্তান এদেশের 18 কোটি মানুষের নিরাপত্তায় আমরা সীমান্তে পড়াইছিলাম। মহান মুক্তিযুদ্ধে আমাদের দুজন বীরশ্রেষ্ঠ অসংখ্য বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক হয়েছেন এবং মহান স্বাধীনতা সংগ্রামে অনেকে জীবন দিয়েছেন। স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা একমাত্র বাহিনী ছিলাম যারা সীমান্তে নাথযুদ্ধ, পাদুয়া যুদ্ধ, বড়বাড়ি যুদ্ধ সহ অসংখ্য সীমান্ত যুদ্ধে বীর বিক্রমের যুদ্ধ করে আমরা জয়লাভ করেছি। প্রিয় দেশবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান রইল, আপনারা আমাদের এই যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আমাদেরকে দাবি আদায়ের সহায়তা করুন এবং জাতিকে কলঙ্ক মুক্ত করুন।